যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়া এবং ডিএমজি সীমান্তে উত্তর কোরিয়ার সেনাদের ওপর সতর্কতামূলক গুলি চালানোর ঘটনায় ক্ষুব্ধ দেশটির প্রেসিডেন্ট কিম জং ইউন। এমনকি এ ঘটনাকে সরাসরি যুদ্ধ প্ররোচনা বলে আখ্যা দিয়েছেন তিনি। দ্রুতগতিতে পারমাণবিক কর্মসূচি ঘোষণার পর এবার পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এর মধ্য দিয়ে আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় নতুন এক শক্তি প্রদর্শন করল পিয়ংইয়ং। শনিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, কিম জং ইউনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দুটি নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। উৎক্ষেপণে ক্ষেপণাস্ত্র দুটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে। প্রযুক্তিগত বৈশিষ্ট্যের কারণে এগুলো উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন স্তরে নিয়ে যাবে। দেশের আকাশসীমা লঙ্ঘনের যে কোনো প্রয়াস এখন থেকে অপ্রতিহত শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এর আগে সোমবার শুরু হয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বৃহৎ সামরিক মহড়া। ওই একই দিনে ওয়াশিংটনে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জেন-মিয়ন। যদিও লি নির্বাচনী প্রচারণায় আন্তঃকোরীয় সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেছিলেন, কিন্তু কিমের বোন ইতিমধ্যেই সেই প্রচেষ্টাকে ভণ্ডামি বলে প্রত্যাখ্যান করেছেন। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন যুদ্ধাবস্থা। আর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যেন পিয়ংইয়ংয়ের চূড়ান্ত বার্তা যে তারা কোনোভাবেই পিছু হটবে না।